নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কিন্তু কোনো রেমেডি বা কোনো বিউটি টিপসের ব্লগ আমি দিচ্ছি না। আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে আজকে আমার ছেলের অ্যাবাকাস স্টেট লেভেল কম্পিটিশন ছিল, তারই একটা ছোট্ট ভিডিও। তো এই অ্যাবাকাস স্টেট লেভেলে পরীক্ষা দেওয়ার জন্য প্রায় ১ মাস ধরে প্র্যাকটিস চলেছে এবং সেই প্র্যাকটিসটা জোর কদমেই চলেছে। প্রতিদিন অনেক যেহেতু সকাল থেকে পড়াশোনা এই সমস্তগুলো থাকে, তো ম্যাক্সিমাম টাইমেই ও প্র্যাকটিস করতে বসতো রাত্রিবেলায়, আর সেটা ১২টা ১২:৩০ তো হয়েই যেত। সেই জন্য আজকে সেই দিনটার অবসান হলো। আর ও অ্যাবাকাস করে ইউসিমাস যোধপুর পার্ক সেন্টারে। এটা অনেকে জানেন, ইউসিমাসের অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা আমি আমার ছেলের জন্যই করছি, যাতে ও বড় হয়ে দেখতে পারে যে এই ধরনের ছোট ছোট কম্পিটিশানে ও গেছিল, যাওয়ার ফলে ওর কী হয়েছে। তো সেই জন্যই এই ভিডিওটা করা। তো আমাদের ও টাইম ছিল, রিপোর্টিং টাইম ৯টার সময়, আর ওখানে পরীক্ষা স্টার্ট হবে 10টা থেকে ছিল। আমরা সেই কথা মতো 9:45 নাগাদ চলে গেছিলাম। তো যাওয়ার পরে এই কম্পিটিশানটা হয়েছিল সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল। এটা বিশাল বড় একটা অডিটোরিয়ামের মধ্যে, খুব সুন্দর একটা পরিবেশ, এবং যেখানে অনেক আগে যেহেতু গেছিলাম তখন অনেকগুলো রো ফাঁকা ছিল। বাচ্চাদের খুব সুন্দর করে হল টিকিট দিয়ে কে কোথায় বসবে না বসবে সেই ব্যাপারগুলো টিচাররাই সব কিছু ব্যাপার করে নিচ্ছেন, এবং প্রত্যেকটা বাচ্চার জন্য একজন করে পেরেন্টস অ্যালাউ ছিল, সেই জন্য পেরেন্টসরাও এখানে ছিলেন। তো আমি প্রথমে এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে সামনেই, মানে ছেলের সামনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম যে না, ও বারবার আমার দিকে চোখ তাকাচ্ছে, ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছে যে মা দেখছে তো। তারপরে আমরা যখন স্টার্ট হলো এই এক্সামটা, তখন আমরা পিছন দিকে চলে গেলাম। তো মোটামুটি দেখুন সমস্ত হল পুরো ভর্তি হয়ে গেছে এবং বাচ্চারাও ফুল ফেজে রেডি হয়ে গেছে। আর পরীক্ষা দেওয়ার জন্য এই যে চারপাশে লাল ড্রেস পরা, এগুলো হচ্ছে সব ম্যামেরা, আর এই অডিটোরিয়ামের প্রত্যেকটা বাচ্চার পেরেন্টসরা সব দাঁড়িয়ে আছে। খুব সুন্দর সিস্টেম। এবার এক্সাম নিয়ে একটু বলি। এক্সামটা ছিল টোটাল 200 সাম করতে হবে, আর টাইম লিমিট হচ্ছে 8 মিনিটস। 8 মিনিটসে 200 সামস সলভ করতে হবে। এবার সবাই এসে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে, এবার পুরো রেডি হয়ে গেছে। এবার হুইসেল বাজলেই বাচ্চারা স্টার্ট করবে। এই পরীক্ষাটা মেন্টালেও করা যায়, অ্যাবাকাসেও করা যায়, কিন্তু আমার ছেলে যে লেভেলে আছে, কিন্তু আমার ছেলের থেকে উঁচু লেভেল যেটা থাকবে সেটা কিন্তু শুধু মেন্টালেই করতে হবে, অ্যাবাকাসের সেখানে কোনো চান্স নেই। দেখতেই পাচ্ছেন বাচ্চারা কতটা আগ্রহ সহকারে দিচ্ছে, এবং কে কত স্পিডে আর কি অঙ্কগুলোকে শেষ করতে পারবে। তো এরকম কম্পিটিশানে আসলে বাচ্চাদের মনের দিক থেকেও অনেক বেশি উৎফুল্ল হয়ে যায়, এবং এখানে এসেই এখানে স্যাররা বলেছেন এরপরে ন্যাশনাল লেভেলে পরীক্ষা দিতে হবে। তো এখন থেকেই স্টার্ট করে দিয়েছে, আমি ন্যাশনাল লেভেলে আবার পরীক্ষা দিতে যাব, সেটা হবে আবার হায়দ্রাবাদে। অনেক সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে ভেবেছিলাম একবার দুবার প্র্যাকটিস করাবো, কিন্তু সেটা করাতে পারিনি। একটু কিছু খাইয়ে নিয়েই চলে এসেছি, আর ভাবছিলাম খালি দেরি হয়ে যাবে, যেহেতু এখানে তো আগে কোনো দিন আসিনি। তো সেই জন্য সেই ভয়টা কাজ করছিল, কিন্তু না, একদমই ঠিকঠাক টাইমে চলে এসেছিলাম। আর পরীক্ষাও শুরু হয়ে গেছে 8 মিনিটের মধ্যে, খুব বেশি টাইম লাগেনি। কিন্তু এই পরীক্ষা দেখুন শেষও হয়ে গেছে, এখন সমস্ত পেপার নিয়ে নিচ্ছে, কিন্তু আমার একটা জিনিস তোলা হয়নি আর কি, ক্যামেরাবন্দি করা হয়নি। শেষ হয়ে যাওয়ার সাথে সাথে বাচ্চাদেরকে হ্যান্ডস আপ করতে বলা হয়েছিল, তারপর পেপার কালেক্ট হয়েছিল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর স্কুলটা তো খুবই সুন্দর, চারপাশে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে। আর এখানে এরকম স্কুলের দেয়ালের বাইরে সমস্ত পিকচার করে বোঝানোর জন্য, হয়তো এটা আমাদের যেখানে হয়েছিল এই অডিটোরিয়ামের পাশেই হয়তো প্লে গ্রুপের, ছবি দেখে যা মনে হচ্ছে প্লে গ্রুপেরই বাচ্চারা এখানে মনে হয় পড়াশোনা করে। যাই হোক, এবার অনেকটা সময় হয়েছে, কারণ বেরিয়ে এসেছি, পরীক্ষা তো 8 মিনিটে, কিন্তু এসেছি তো অনেকটা আগে। আর এবার বাইরের দিকে যাচ্ছি, ওর বাবা তো বাইরেই আছে। তো সব কিছু করে অবশেষে ফেরার পালা। আপনারা সবাই আশীর্বাদ করুন যেন খুব বড় হয়, অনেক বড় মনের মানুষ। আর এইসব তো চলবেই, এগুলো চলতেই থাকবে। তো যখন বাড়ি ফিরছি, আকাশে প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরমও হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে তাও গরম কিন্তু একটুও কমছে না। তো যাই হোক,
যেহেতু আমরা বাইকে যাচ্ছি বেশ ভালোই লাগছে, হাওয়াটা তো লাগছে, কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে। এবার বাড়ি যাই, ঝটপট করে রান্নাবান্নাগুলোও সেরে নিতে হবে। তাহলে বন্ধুরা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।